এবার 4-এর অঙ্কটা দেখো। 3 জন বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন। তাহলে কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমরা এটা শুরু করব 3 বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত হবে? 5,000 ইস্টু 6,000 ইস্টু 7,000। তাহলে এটা হবে 5:6:7। আচ্ছা, এবারে আমি লিখছি ব্যবসায় লোকসান হলো। কত টাকা লোকসান হয়েছে? 1800 টাকা। তাহলে প্রথম বন্ধু লোকসানের জন্য কত দেবে? প্রথম বন্ধু লোকসানের জন্য দেবে কত দেবে? না, 1800 টাকার ক ভাগ দেবে প্রথম বন্ধু? প্রথম বন্ধু দেবে 5 ভাগ। আউট অফ কত? 5 + 6 + 7। তাহলে 1800 × 5/6 5 11, 11 7 18। তাহলে 18 দিয়ে কাটলে 18 × 1 18, 100। তাহলে প্রথম বন্ধু 500 টাকা দেবে। দ্বিতীয় বন্ধু কত দেবে? দ্বিতীয় বন্ধু একই ভাষা, লোকসানের জন্য দেবে কত? 1800 × 5 6 6/18। তাহলে 100। তাহলে দ্বিতীয় বন্ধু দেবে 600 টাকা। আর তৃতীয় বন্ধু কত দেবে? তৃতীয় বন্ধু একই ভাষা, লোকসানের জন্য দেবে সমান 1800 দেবে 7 7/18 5 6 7। ওকে, তাহলে 100। তাহলে এটা হবে 700 টাকা। তাহলে এবারে উত্তর কি? উত্তর তাহলে লোকসানের জন্য প্রথম বন্ধু দেবে 500 টাকা, দ্বিতীয় বন্ধু দেবে 600 টাকা, আর তৃতীয় বন্ধু দেবে 700 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা 5-এর দাগের অঙ্কে চলে আসি। 5-এর দাগের অঙ্ক কি বলছে? দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে? তাহলে যে লাভটা হয়েছিল তার 2/3 অংশ সমানভাবে ভাগ করবে, বাকি অংশ অর্থাৎ 1/3 অংশটা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে শুরু করা যায়। তাহলে প্রথমে আমরা ওদের মূলধনের অনুপাতটা বের করে নিই। তাহলে দীপু, রাবেয়া ও বা এবং মেঘার মূলধনের অনুপাত কত হবে? না, 6,500 = 5,200 = 9100। তাহলে দুটো করে শূন্য কেটে দিলে 65:52:91। দেখো 13 দিয়ে কেটে যাবে। 13 5 65, 13 4 52, 13 7 51। আচ্ছা, 1 বছর পর
1 বছর পর ব্যবসা থেকে লাভ হয় কত টাকা? 14,400 টাকা। এবার বলছে লাভের 2/3 অংশ তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন। তাহলে বলো লাভের 2/3 অংশ কত টাকা? সেটা না, লাভ হয়েছিল 14,400 টাকা, তার 2/3 অংশ মানে 3 দিয়ে কাটবে, তাহলে 3 4 12, 3 8 24, দুটো শূন্য, তাহলে 4800 2 9600 টাকা, মানে 9,600 টাকা তারা সমানভাবে ভাগে ভাগ করবে। তাহলে কি লিখবো? প্রত্যেকে পাবেন। অতএব এই টাকাটা যদি সবাই সমান ভাগে ভাগ করে তাহলে প্রত্যেকে পাবেন কত? 1/3 ভাগ করে, তাহলে 9600/3 টাকা। এই যে লাভের 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করবে, মানে 3 জন আছে তো, তাহলে 3 দিয়ে ভাগ করে নেবে, মানে 3200 টাকা করে প্রত্যেকে পাবে। 3200 টাকা করে প্রত্যেকে কিন্তু পাবেন, তাই তো? প্রত্যেকে পাবেন 3200 টাকা করে। এবারে বলছে লাভের 2/3 অংশ ভাগ করে নেওয়ার পর লাভের 2/3 অংশ সমান ভাগে ভাগ করে নেওয়ার পর বাকি অংশ সমান কত? না, 14,400 থেকে 9600 টাকা বাদ দিলে কত পড়ে থাকে? 4800 টাকা। এইটা এরা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ হলে দীপু কত পাবে? দীপু পাবে কত? না, 4800 কত ভাগ? মূলধনের অনুপাত কি বের করেছিলাম বলতো আমরা? 5:4:7, তাই তো? মূলধনের অনুপাত আমরা বের করেছিলাম 5:4:7, এইটা। তাহলে দীপু কত পাবে? 5:4:7 ছিল তো, তাহলে 5/5 + 4 + 7, মানে 4800 × 5/8 4800 × 5/5 4 9 9 7 16, তাহলে 16 3 48 300, তাহলে 5 3 1500 টাকা দীপু কিন্তু এই 4800 টাকার থেকে পাচ্ছে। আগে 3200 কিন্তু পেয়েছিল অলরেডি। রাবেয়া পাবে কত? না, 4800 × 4/16, তাহলে 16 3 48, তাহলে 4 3 1200 টাকা। আর একজন কে আছে? মেঘা। তাহলে মেঘা পাবে সমান 4800 × 7/16, 16 3 48 300, 7 3 21, 2100 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে লভ্যাংশ থেকে দীপু মোট পাবে কত? তাই তো, আগে 3200 পেয়েছিল, কিন্তু লভ্যাংশ থেকে দীপু মোট পাবে কত টাকা? 3200 প্লাস 1500 টাকা। তাহলে কত হচ্ছে? 4700 টাকা।
আচ্ছা, এবারে আবার লভ্যাংশ থেকে দীপুর জায়গায় কে হবে? রাবেয়া। দীপুর জায়গায় কে হবে? রাবেয়া। তাহলে রাবেয়া মোট পাবে কত? না, রাবেয়া হচ্ছে 3200 প্লাস রাবেয়া এখন কত পাচ্ছিল? 1200 পাচ্ছিল, 1200 টাকা। তাহলে 32 12 কত হচ্ছে? 32 12 4400 টাকা হচ্ছে। ক্লিয়ার? আর একজন পড়ে আছে লাভ্যাংশ থেকে কে? মেঘা। মেঘা মোট পাবে কত? 3200 প্লাস দেখো 2100 টাকা। তাহলে কত হচ্ছে? 5300 টাকা কিন্তু পাচ্ছে। ক্লিয়ার হলো? পাঁচেরটা ক্লিয়ার হলো?